used to bully. Won't you just see right through me? On the dying days when I ask for forgiveness or myself. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি সিম্পল জয়। তো আজকে 14 জুলাই ওয়েডনেসডে। প্রত্যেক দিনের মতো তোমাদের রুমকি চলে এসেছে। আজকে একটা নিউ ব্লগ, একটা ঝকঝকে তত্ত্বকে নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে প্রচুর কাজ, কালকে যেহেতু পুজো গেছে বউ পিসি অনেক কাজ করতে হচ্ছে। তারপরে মাও সামলাতে পারছে না, মারও শরীর খারাপ হয়ে যাচ্ছে, মানে গ্যাস হয়ে গেছে, পটি হয়েছে অনেকবার। আজকে দিনটা কেমন যায়, কালকে আবার বৃহস্পতিবার, তো কিছু মিষ্টি ফিষ্টি আনতে হবে ঠাকুরের পুজো দিতে, কেন এখন এমন টাইমিং হয়ে গেছে ওর জন্য। তা চলো নিচে যাই। বানটিকে পরিষ্কার করে শুভ্র বেরিয়েও গেছে। আর আমি যেটা বলি, ছোটদের প্রচুর প্রচুর ভালোবাসা আর বড়দের আশীর্বাদ নিয়ে আমার ব্লগ স্টার্ট করছি। বানটি কোনে কাইকিচির কোকো কোনে কিচির করছে। তা চলো নিচে যাই, মাকে চা করে দিই, লেবু জল খাই। তো আজকে সকালে লেবু জল আর চা, তো আর সকালে এই লেবু জল মাইক্রো ওভেনে করে নিয়েছি। আর মা চা খাচ্ছে, আর এদিকে বউ পিসি লুচি আর চা খাচ্ছে। 15 বেজে গেছে। এখন মা উচ্ছে আলু তেল দিয়ে ভাত মেখেছে আজকে, যেহেতু দুদিন নিরামিষ আর কালকে উপোস ছিল ওর জন্য। তা এই উচ্ছে আলু সিদ্ধ এটা আমি খাবো, সর্ষের তেল দিয়ে মেখেছে। সকালবেলা মার সাথে ব্লগ নিয়ে একটু ছোট্ট 10 মিনিটের ঝামেলা লেগেছে। ঝামেলা মানে কি, মা বলেছে যে ব্লগ করব না, সেই কারণটা আমি পরে এসে বলছি, নাহলে সিদ্ধ ভাতটা ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসন গোছানো, জল ভরা, প্লাস ডাস্টিং, বিছনা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর বপি প্রিপারেশন হচ্ছে বপিসি লাঞ্চে আজকে ফলই মাছ ঝোল হচ্ছে, আর ওই মরলা মাছ পেঁয়াজ আলু দিয়ে হাত মাখা করে বাটি চচ্চড়ি। এই হচ্ছে আমাদের লাঞ্চে, আর টক ডাল। এই হচ্ছে আমাদের লাঞ্চে। আর এই একটা চাল কুমড়োর তরকারি, লাউয়ের তরকারি না, লাউয়ের তরকারি করেছে। তো এই প্রিপারেশন আমাদের চলছে দুপুরের লাঞ্চে। তো চলো, আর আমার ব্রাউন রাইস আর ওদের রাইস। আর এই আমরা ব্রাউন রাইস খাবো আজকে, 2 চামচ ব্রাউন রাইস নিতে বলেছি, কারণ আস্তে আস্তে কমাবো, তো তারপর 1.5 চামচে চলে যাবো। তোমাদের যেটা বলবো বলেছিলাম, বলছি একটু বাদে। কতগুলো ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসেছে, এগুলোকে ভাঁজ করতে হবে, বেডশিট আয়রন করতে হবে, এটা নিচে যাবে, বাকিগুলো ভাঁজ করতে হবে। আমার ড্রেসটাকে আয়রন করতে হবে। তোমাদের যেটা বলবো বলেছিলাম, অ্যাকচুয়ালি মার তো মানে বাবা তো নেই, তা মা ব্লগে আসতে চায় না, এই কারণে আসতে চায়, মাঝে মাঝে মুড অফ হয়ে যায়। এর জন্য আমি বলি কারণটা। অনেকে ভাবে যে অনেকের হাজব্যান্ড চলে গেলে তারা মনে হয় মানে অলক্ষী হয়ে যায়, মানে তাদের মুখ দেখা ভাব, এরম ভাবে আগেকার দিনের লোকরা এরম ভাবতো। হ্যাঁ, এবার মা আজকে আমাকে সকালে বলেছে নিচে নামার পর, যে আমি সবে ব্লগটা স্টার্ট করেছি, মানে ফ্রেশ মাইন্ডে। প্রথম দিকে যদি একটু তেরা ব্যাকা হয় না, সেদিনে ব্লগটা আমার মনে হয় না ভালো হয়। যে কোনো কাজ, ব্লগ না, যে কোনো কাজ, মানে একটু মুড অফ থাকে, তাই তোমাদের সাথে কি কথা বলবো। এখন মুড ঠিক আছে, কোনো অফ নেই। আমার মাসে 10 মিনিটের ঝামেলা লেগেছে। ঝামেলাটা হচ্ছে, আমাদের সেমন কিছু ঝামেলা লাগে না, এরকমই ছোটোখাটো ব্যাপার নিয়েই ঝামেলা লাগে। ঝামেলাটা হচ্ছে মা চা খাচ্ছে আর বউ পিসিও চা খাচ্ছে। বউ পিসি যেহেতু কাজ টাজ করে এসেছে ছাদে, চা খাচ্ছে। এবার মা আমাকে বলেছে যে রুমকি, আমি আজকে ব্লগে থাকবো না, আমার ভিডিও তুলো না, আমার এরকম নাইটি। আমি ন্যাচারালি বলেছি যে আমিও নাইটি পরা, কিন্তু আমি কিন্তু জিন্স টপ, তারপর চুড়িদার, কুর্তি, এগুলো পরে কিন্তু আমি ব্লগ করি না। আমি ডেলি ব্লগ করি, ডেলি যেটা পরি সেটা পরে, কারণ আমার পক্ষে সম্ভব না, কারণ আমাকে ঘরে কাজও করতে হয়। তা তুমি নাইটি পরেছো বলে লোক কী বলে, যার দেখার ইচ্ছা হবে না দেখবে না আমার ব্লগ। তোমার নাইটি পরাতে তো কারোর মাথার দিব্যি দিইনি, আমার ব্লগ দেখো, আমার শাশুড়ি মাকে দেখো। কারোর যদি এরকম মাইন্ড থাকে যে তার হাজব্যান্ড চলে গেছে বলে, তার সাথে আমি ব্লগ করছি বলে তারা এত কচি আমার ফ্ল্যাটেও ইভেন একজন ছিল, তার হাজব্যান্ড মারা গেছিলো, সে মেরুন কালারের টিপ পরে ঘুরে বেড়াতো। আমি অনেকজনকে দেখেছি এরকম আমার ফ্ল্যাট না, আমার চারিপাশে অনেক জায়গা। আর এই জায়গাটা এমনিতে পাড়াগাঁ এলাকা, সে তাদের
মাইন্ড যদি একদম ব্যাকডেটেড কালচারে মানুষ হয়, ব্যাকডেটেড হয়, তা আমার তো কিছু করার নেই। দেখবে না, আমার শাশুড়িকেও দেখার যদি ইচ্ছা না হয় দেখবে না, কাউকে আমার মাথা টিপি দিইনি। তা ওর জন্য আমি মাকে যখন বোঝালাম তাহলে আমি ব্লগ করবো না, ব্লগ করা ছেড়েই দেবো, মানে এরকম ব্যাপারটা হয়ে গেছিলো। তখন মা বললো, বলে কেন ব্লগ করা ছাড়বে কেন, তুমি তো এটা করছো, আমি তো তোমাকে কোনো কিছু অবজেকশন করি না, আমি বরঞ্চ জোর করে বলেছি তুমি কি ব্লগ করো, ভালোই জিনিসটা, ঘরে থেকে কিছু না কিছু করো। বলে কি না, তুমি যেটা তোমার ডেলি লাইফ, সে আমার মনে হয় আমার লাইফে কিছু হাটকে আছে, তার জন্য আমি ব্লগ করি। আর সব থেকে বড়ো কথা, শুভ্রর জন্য আমি ব্লগ করি। হ্যাঁ, শুভ্র যেহেতু ব্লগের প্রচণ্ড, আমার থেকেও বেশি এফার্ট দেয় শুভ্র। হ্যাঁ, আমি এডিট করি, ও এডিট কিন্তু কারেকশান করে, ওই এডিটে কিন্তু পোস্ট হয় না। কালকে আমি এডিট করেছি পুরো, আজকে এসে সে পুরো দেখবে, পুরো এডিট দেখে কারেকশন করে তারপর সব কিছু দিয়ে দেয়, থাম্বনেল মামনেল করে পোস্ট করবে। মা বলছে না, আমাকে দেখলে বলবে বাবা বয়স্ক মহিলাটার হাজব্যান্ড নেই, এদিকে ব্লগ করে বউয়ের সাথে। সেটা ভাবলে হবে না তো, সে আমার সাথে ব্লগ করে না, আমি মাকে বলি ব্লগ করো, সেটা হলো। হ্যাঁ, কোনো আমার খাবারের চ্যালেঞ্জে মা থাকবে না, মা বলে দূর লোকে কি ভাবে, আমি আর খাবারের, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে, মাকে আমরা জোর করবো না খাবারের চ্যালেঞ্জে, আমি আর ওই চ্যালেঞ্জ করবো। কিন্তু এই বলে এই নয় যে, তাই মাকে বললাম যে মাকে যদি আমি না বলতাম, আর আমি খুব ইমোশনাল, যে কিছু বললে আমি কেঁদে ফেলি। হ্যাঁ, মা তখন বুঝলো, বলে হ্যাঁ তুমি তো ঠিকই বলেছো, যে রুমকি ব্লগ করছো যখন, আমি যখন না থাকি, তা ওরম করে আমি মাকে বললাম, ওরম করে মা বলছে যে আমি চা খাচ্ছি তুমি বলে দাও, আমাকে দেখাতে হবে না, ওরম করে তো ব্লগ করা যাবে না, তাহলে তো আমার নিজের প্রবলেম হবে, এক দুজনকে বাদ দিয়ে তো ব্লগ হয় না। আমি তো চারি আমার ফ্যামিলিতে কার সাথে কীভাবে ইনভলভ তোমরা কীভাবে জানবে, আমি কিভাবে ব্লগ করি, কার সাথে কতটা আমার বন্ডিং তোমরা কি করে জানবে, আমি যদি না দেখাই তোমাদের। 12:40 বাজে, ফাইনালি আমার চান টান হয়ে গেছে। আজকে প্রচুর চাপ ছিল। আর আরেকটা কথা বলে দিই তোমাদেরকে, কালকে থেকে যেহেতু থার্সডে, কালকে থেকে যেহেতু আমি জিম যাব, তো ব্লগটা 3:30 পোস্ট করতে পারবো না, তো ওটা 4টে থেকে 4:30-র মধ্যে পোস্ট করবো। বলে দিই, আমি যখনই জিম যাব আমি 4টে থেকে 4:30-র মধ্যে পোস্ট করে দেবো ব্লগ, আর যখন আমি বাড়ি থাকবো আমি 3:30-র মধ্যে পোস্ট করে দেবো। তা ওর জন্য আমি বলে দিলাম, লেট হলে ভেবো না যে ব্লগ আসবে না, ব্লগ আসবে প্রত্যেক দিনের মতোই, কিন্তু টাইমটা একটু শিডিউলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ যেহেতু জিম যেতে হবে আমাকে আস্তে আস্তে 2টো, তখন ফ্রেশ হয়ে 2:30টায় খেতে চলে যাই, তা তখন আমার এডিট করার কিছুটা ক্লিপিং থাকলেও এডিট করার সময় থাকবে না, আমি রাত্রে ক্লিপিংগুলো এডিট করার, তবুও চেষ্টা করবো রাত্রেই কমপ্লিট করে রাখার। যদি বাই চান্স না পারি, সেটা আমি পরের দিন শুভ্র এডিট করে সব কিছু যেগুলো ডেসক্রিপশান ট্যাগ ফ্যাগ দিয়ে, তো পরের দিন ও পোস্ট করে দেবে। তার জন্য বলে দিলাম ওটা 4 থেকে 4:30 হতে পারে বড় জোর। তা তোমরা ভেবো না যে ব্লগ আসবে না, ব্লগ আসবে ঠিক ব্লগের মতোই। মাঞ্জলি দেখো, তোমার ফ্রেন্ডসরা এসে গেছে। মাঞ্জলি বলো, আমি এখন বান্টিমার কাছে আরো খাচ্ছি, বান্টিমার কাছে, তাই তো? আর লোককে দেখলে ফুলে যাই, আমি লোকে দেখে ফুলে যাই তো। বান্টিমা বলে, আমার বান্টিমা কত আটো খায়, ঘুমিয়ে পড়ো। Hey, Mr. Bully, won't you just see right through me? On the dying days when I ask for forgiveness or myself. Hey, Mr. Bully, what you think when you push me out of my own head where everything makes sense? Breathing in the 2:30 বেজে গেছে, তাও আমরা লাঞ্চে চলে এসেছি। আজকে একটু দুদিন যেহেতু নিরামিষ গেছে, আর আজকে একটু স্পেশাল ভালো লাঞ্চ আছে। তো আজকে আছে আমার ব্রাউন রাইস, আর এটা হচ্ছে মোরলা মাছের বাটি চচ্চড়ি, এটা হচ্ছে ফলি মাছ, মার ফেভারিট। আগে আমার একদম পছন্দ ছিল না, এখন আমারও ফেভারিট হয়ে গেছে। তো মা ফলি মাছ দিয়ে আজকে ভাত খাচ্ছে। মা, ফলি মাছের কেমন লাগছে ঝোলটা? ভালো লাগছে। আর এ বাটি চচ্চড়ি দিয়ে ভাত মেখেছে, বাটি চচ্চড়ি। আর এই আছে টক ডাল, আম দিয়ে টক ডাল, আর এটা হচ্ছে আমাদের দুজনের ফেভারিট ডাল শুকনো। আর কেমন লাগছে মোরলা মাছের বাটি চচ্চড়ি? ভালো।
তাই চটপট আমরা খাওয়া দাওয়া শুরু করি, কারণ গরম গরম ভাত, তার মধ্যে বাটি চচ্চড়ি জমে যাবে আজকের দুপুরের লাঞ্চটা। Hey, Mr. Bully, won't you just see right through me on the dial? 7টা বাজতে 5 মিনিট বাকি। তো গুড ইভিনিং এভরিওয়ান। তো প্রত্যেক দিনের মতো আজকে সন্ধ্যায় চলে এসেছি, গিয়ে কিছু লাঞ্চ করে তারপরে একটু ঘুমালাম, ঘুমিয়ে তারপরে একটা এনার্জি দেয় একটা চা খাচ্ছি। চাটা খেয়ে মার সাথে একটু আড্ডা মেরে তারপর ওপরে যাব। ওপরে গিয়ে কিছু কাজ আছে, কিছু কাজ করব। কাজ সেমন কিছু নেই ইম্পর্টেন্ট। তো শুক্রবার আজকে ওয়েডনেসডে, আজকে আসতে লেট হবে, তো আমাকে এডিট করতে বসতে হবে। তো দেন চলো, কালকে থেকে আবার যুদ্ধ শুরু আমার হবে। কালকে রাতে একটা ইনসিডেন্ট হয়েছে। কালকে রাতে আমি একটু ভূতের ভয় পেয়েছি। আমি একটু ভূতের ভয় পাই। তা ভূতের ভয় পেয়েছে। আমি না রাত্রিবেলা চুল খুলে শুই। আমার এটা ছোট থেকেই অভ্যাস। আমি চুলে ক্লিপ মেরে শুতে পারি না, চুল বেঁধে শুতে পারি না, আমার মাথা যন্ত্রণা করে। তো শুভ্রকে ডাকছি, এদিকে ঘুরে শো, এদিকে ঘুরে শো। শুভ্র তো ওদিকে, তারপরে এক ধাক্কা মেরেছি, তারপরে এদিকে ঘুরে শুয়েছে। তারপর আমার মাথায় যেহেতু হাত দিয়েছে, হাত দেওয়ার পর তারপর আমার ঘুমটা এসেছে। তা ওই যে ভয়টা পেয়েছি, পাওয়ার পর থেকে আজকে মনে মনে সন্ধ্যার পর থেকে একটু ভয় 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 লাগছে। জানি না কেন, মানে একটু কেরম লাগছে, একটু ডিস্টার্ব ফিল করছি। হ্যাঁ, ডিস্টার্ব ফিল করছি। যাই হোক, কদিন দেখি, না হলে একটুখানি কোথাও থেকে ঝেড়ে ফেরে বা পুজো টুজো দিয়ে আসবো। তো আজকে বিশাল লেন্দি ব্লগ হয়ে গেছে, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা আছে, ওটা অল করে দিও টিপে। আর আরেকটা কথা বলি, যাওয়ার আগে স্যানিটাইজ করো, হাত রাগারকে মাস এখানে না, এখানে ডিস্টেন্স মেনটেন করো। আজকের মতো ব্লগ এখানেই এন্ড করছি। গুড নাইট, শুভরাত্রি। কালকে তোমাদের একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসবে। টাটা, গুড নাইট।